আর মে আই হেল্প ইউ সংস্থা ভাই আশিস চক্রবর্তী সহ এই গভর্নমেন্ট হাউসিং এর সকল বৌদিরা দাঁড়িয়ে আছে এখানে এবং মেম্বাররা খুব আন্তরিকভাবে এই পুজোটি প্রত্যেক বছর করে। বহু বছরের পুজো। আমরা সৌভাগ্য যে আমরা গত 2-3 বছর ধরে এখানে আসতে পারছি। এখানে শুধু পুজো নয়, আমরা দেখছি অসাধারণ সুন্দর কিছু বাচ্চাদের আঁকা দেখতে পাচ্ছি। আমি আগেই বললাম যে আমার আঁকা ওই পাহাড় আর নৌকা, তার মাঝখান দিয়ে সূর্য বেরোচ্ছে, তার বেশি এগোতে পারিনি। এবং তার সাথে সাথে ক্যারাটের প্রদর্শনী হয়েছে এখানে। আপনারা জানেন যে কয়েকদিন আগে খড়দা উৎসবে আমরা বক্সিং, এই দিকগুলো, ক্রীড়া, ম্যারাথন, এই দিকগুলো আমরা হাইলাইট করার চেষ্টা করছি। কারণ বাচ্চাদের এই মোবাইলের মধ্যে রাখার থেকে বার করতে হবে আমাদের। মোবাইল থাকবে কিন্তু তার সাথে সাথে এই সেলফ ডিফেন্সের খেলাধুলোর মধ্যেও তাদেরকে নিয়ে যেতে হবে। এবং আমরা খুব আশাবাদী এখানের এই সুন্দর পরিস্থিতি ভালো অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আরো সুন্দর হয়ে উঠবে। ইতিমধ্যেই এই হাউসিং কে প্রোটেক্ট করার জন্য, এই হাউসিং কে ভালো রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মা সরস্বতীর পেছনে দাঁড়িয়ে আছেন অপূর্ব একটা মূর্তি। কালকে ভোরবেলা পুজো হবে, বৌদিদের আবার সেজে আসতে হবে সকাল সকাল। আমরা শুধু এটাই কামনা করব, মায়ের কাছে চাওয়ার একটাই, যে সার্বিক মানুষের সুস্বাস্থ্য, সার্বিক মানুষের উন্নয়ন, সার্বিক মানুষের পাশে মানুষের দাঁড়ানোর সুযোগ। এবং সেটাই করে আশিস। সারাক্ষণই দৌড়চ্ছে, সবসময় আমার সাথে প্রায় প্রতিদিন কথা হয়। এখানে আমার সাথে উপস্থিত হয়েছে, এখানে প্রধান উপপ্রধান থেকে শুরু করে সবাই এসছিলেন। আর বিধায়ক নিজে শুভেচ্ছা দিয়েছেন। এখনই আমার ভাই মাসুদ এখানে উপস্থিত আছে, অতনু, রাকেশরা সবাই এসছে, ভাই রূপম এসছে, ইমরান এসছে। এই যে আমাদের এই সংগঠন, একটা হিউজ টিম আমাদের গোটা খড়দা অঞ্চলে আছে, একে অপরের পাশে দাঁড়াবে, একে অপরের দরকারে দাঁড়াবে। আমরা চাই সুস্থভাবে খড়দার মানুষ যাতে জীবনযাপন করতে পারে। এবং আমাদের দলের নেত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের এটাই দায়িত্ব দিয়েছেন যে সবার পাশে গিয়ে দাঁড়াবে, সবার কথা শুনবে, সকলে। তো মা, মাটি, মানুষ, আমাদের কাজই এটা। মায়ের প্রতি সম্মান, মাটির অধিকারের লড়াই এবং মানুষের পাশে দাঁড়ানো, এটাই মা, মাটি, মানুষের কর্তব্য। এবং আমরা সকলে এটাই নিষ্ঠার সাথে করব। আমি আরো একবার শুভেচ্ছা জানাই আশিস সহ গোটা এই হাউসিং এর যারা যারা এই পুজোকে কেন্দ্র করে এত সুন্দর একটা পরিস্থিতি তুলে ধরেছেন। আগামীকাল পুজো, আমি আশা করব পুজো এবং ভাসানব্দি খুব সুস্থভাবে সব সম্ভব। প্রত্যেক জিনিসের একটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সবকিছু আছে, কিন্তু লাট্টু এই ব্যাপারে এখানে প্রথম স্থানে যে সবটা নিয়ে চিন্তা করে সারা বছর ধরে মানুষের পাশে এবং সাথে থাকতে এবং সবসময় চেষ্টা করে সব মানুষকে সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ ভাবে একে অপরের পরিপূরক হয়েছে। মানে বর্ষাকালে দেখা যায় এখানে কিন্তু এলাকায় জলমগ্ন হয়ে থাকে, সেখানে বারবার লাট্টু এগিয়ে থাকে সবসময়। জলমগ্ন বলে না, রক্তদান থেকে শুরু করে ঈদের সময় তার ইফতার পার্টি দান করা, গরিবদের সব ব্যাপারেই থাকে এবং যখন যেটা থাকে সকলকে নিয়ে থাকে, এটা খুব ভালো দিক। আমাদের যিনি মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, উনি আজকে বিশেষ কিছু কারণে আসতে পারেনি। ওনার ভিডিও ক্লিপ পাঠিয়ে দিয়েছেন, আপনারা দেখেছেন স্ক্রিনে, ওনার বক্তব্য শুনেছেন যে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটির উনি সার্বিক মঙ্গল কামনায় উনি ভিডিও ফুটেজ পাঠিয়েছেন। আর সায়ন দা তো রয়েছেন, উনি বললেন, আপনারা শুনলেন এবং উদ্বোধন করে দিয়ে গেলেন আমার লোকাল লিগাল গার্জিয়ান হিসেবে। মাথার উপরে এত ভালো একজন অভিভাবক পেয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো, কতটা সুবিধা হচ্ছে? সুবিধা বলতে একটা জিনিস, যে আমরা যেটা শিখতে চাই আমরা ওনার থেকে শিখতে পারছি। উনি শেখাচ্ছেন আমাদেরকে দুর্নীতির সাথে আপোষ করা নয়, কোন রকম খারাপ কাজের সাথে নিযুক্ত হওয়া নয়, লক্ষ্য একটা রেখে নির্দিষ্ট লক্ষ্যে মানুষের পক্ষে, মানুষের জন্য কাজ করে যাওয়ার জন্য যেটুখানি সাহায্য দরকার উনি 100% উনি করছেন। এবং আমরা প্রত্যেকেই ওনার এই আশীর্বাদকে মাথা নত করে মেনে নিচ্ছি এবং ওনার দেখানো পথে আমরা এগিয়ে চলছি।